আসসালামু আলাইকুম। গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুর রহমান মিল্কি। আমরা সবসময় যে টাইপের ভিডিও ইউটিউবে দিয়ে থাকি, আজকে তার থেকে একটু ভিন্ন ধরনের ভিডিও করব। আজকে আমরা আমাদের গ্লোবাল ব্র্যান্ডের রিটেইল ব্রাঞ্চ বারিধারা ব্রাঞ্চ ভিজিট করব এবং সেখানে একটি পিসি বিল্ড করব। সময় ক্ষেপণ না করে চলুন ঘুরে আসা যাক। আপনাদেরকে আগেই বলেছি, আজকে আমরা গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের বারিধারা ব্রাঞ্চে আছি। এটি একটি রিটেইল ব্রাঞ্চ। এখান থেকে সম্পূর্ণ পিসি আপনি পারচেস করতে পারবেন। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে একটি পিসি আপনাদেরকে বিল্ড করে দেখাবো। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটি পিসি, যেখানে আপনি মিডিয়াম রেঞ্জের গেমিংও করতে পারবেন। সো আজকে আমাদের এখানে যে প্রোডাক্টগুলো রয়েছে সেটা হচ্ছে ASUS এর H510MK এই মাদারবোর্ডটি। এটির সাথে একটি 10 Gen Core i3 প্রসেসর, 10100 প্রসেসরটি, একটি 8GB 32 MHz এর র্যাম ADATA D20 এবং একটি NVMe SSD। এটি হচ্ছে XPG SX 8200 Pro 512GB। আমরা কোনো হার্ডওয়্যার এখানে ব্যবহার করব না। এখানে আছে ASUS এর Phoenix সিরিজের GTX 1050 Ti এবং কুলার মাস্টারের Elite 400 V4 পাওয়ার সাপ্লাই। এই মেশিনের জন্য এই পাওয়ার সাপ্লাই যথেষ্ট। আর এইখানে যে কেসিংটি রয়েছে সেটা হচ্ছে XIGMATEK Trio। সো সবকিছু মিলিয়ে এটার প্রাইস সম্পর্কে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অন দ্য স্ক্রিনেও আপনাকে দেখানো হবে। সো আমরা বিল্ডটা শুরু করতে যাচ্ছি। প্রথমে প্রসেসরটি বসিয়ে নিচ্ছি। প্রসেসরের একটি কর্নারে এবং মাদারবোর্ডের সকেটের একটি কর্নারে একটি চিহ্ন দেওয়া আছে। চিহ্নটি মিলিয়ে প্রসেসরটি বসিয়ে নিতে হবে। ল্যাচটি লক করার পরে প্লাস্টিক ক্যাপটি নিজে থেকেই উঠে আসবে। সিপিইউ কুলারটি অন্যান্য জেনারেশনের চাইতে এটি একটি দেখতে সুন্দর কুলার তৈরি করা হয়েছে। কুলারটি ব্ল্যাক কালারের। নর্মালি কুলারটি প্লেস মতন বসিয়ে 4টি কোণায় ক্রস করে যদি আপনি প্রেস করেন তাহলে বসে যাবে এবং এরপরে সিপিইউ ফ্যান কানেক্টরটি লাগিয়ে নিতে হবে। কুলারটিতে আগে থেকেই সিপিইউ থার্মাল পেস্ট দেওয়া আছে, সো আপনাকে নতুন করে কোনো পেস্ট বসাতে হবে না। এরপরে M.2 SSDর জন্য মাদারবোর্ডের সাথে আসা যে ল্যাচটি আছে সেটি বসিয়ে নিচ্ছি। আমরা আমাদের M.2 SSDটি বসিয়ে ল্যাচটি দিয়ে সুন্দর করে এটিকে ক্লিপ স্টাইলে লাগিয়ে নিতে পারবো। এই ব্যবস্থাটি করা হয়েছে যাতে আপনি খুব সহজেই আপনার SSD রিমুভ বা অ্যাড করতে পারেন। আমরা এখানে একটি সিঙ্গেল স্টিক 8GB 3200 MHz এর র্যাম ব্যবহার করছি। র্যামটি ল্যাচ খুলে বসিয়ে এরপর আবার ল্যাচটি অটোমেটিক লক হয়ে যাওয়া পর্যন্ত চাপতে হবে। আমাদের এই পিসির কেসটি একটু লো বাজেটের হওয়া সত্ত্বেও এটিতে 4টি RGB ফ্যান, যদিও ফিক্সড RGB, এবং টেম্পার গ্লাস সাইড প্যানেল রয়েছে। টেম্পার গ্লাস সাইড প্যানেলটি খুলে নিচ্ছি আমাদের পিসি অ্যাসেম্বলি করার জন্য। কেসিংয়ের ভেতরে স্ক্রু এবং জিপ টাইস দেওয়া রয়েছে। কেসিংয়ের পেছনের প্যানেলটিও খুলে নিচ্ছি। মাদারবোর্ডের আইও শিল্ডটি বসিয়ে নিচ্ছি। যদি একবার ভুল করে ফেলেন সম্পূর্ণ বিল্ড আবার নতুন করে তৈরি করতে হবে। মাদারবোর্ডটি আইও শিল্ডের সাথে ম্যাচ করে বসিয়ে নিতে হবে। দেখে নিতে হবে স্ক্রু হোলগুলো ম্যাচ করেছে কিনা। স্ক্রুগুলো দিয়ে মাদারবোর্ডটি সিকিউর করে নিচ্ছি। আমরা এখানে কুলার মাস্টার Elite 400 ভার্সন 3 পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করব। পাওয়ার সাপ্লাইটি যদিও ব্রোঞ্জ রেটেড না, কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি এই পিসি বিল্ডের জন্য যথেষ্ট। পাওয়ার সাপ্লাইটি কেসিংয়ে বসিয়ে নেওয়ার পরে আমরা আমাদের প্রয়োজনীয় কেবলগুলো সামনের দিকে নিয়ে নিচ্ছি।
কেসিংয়ে সুন্দর করে কাট আউট করা আছে কোনখান দিয়ে আপনি 24 পিন এবং কোন সাইড দিয়ে আপনি 8 পিন ইপিএস কানেক্টরগুলো নিতে পারবেন। একই সাথে মাদারবোর্ডে আপনার ফ্রন্ট পোর্টের যে কানেক্টরগুলো আছে সেগুলো মাদারবোর্ডের নিচ থেকে রাউট করে নিচ্ছে। একটু খেয়াল করে যেখানে যে কানেক্টরগুলো যাচ্ছে সেখানে সেগুলো বসিয়ে নেবেন। একটু সাবধানে কাজটি করতে হবে যেন কোনো পিন ড্যামেজ না হয়। ফ্রন্ট ইউএসবি প্যানেল এবং অডিও প্যানেল লাগিয়ে নিচ্ছি। গ্রাফিক্স কার্ডটি বসানোর জন্য আমাদের পিসিআই স্লটগুলোর ওপেনিং করে নিচ্ছি। এখানে একটি কভার দিয়ে এটি আটকানো আছে, সেটি খুলে নিতে হবে। আমাদের আজকের গ্রাফিক্স কার্ডটি ASUS ফিনিক্স GeForce GTX 1050 Ti। এটি একটি লো মিড রেঞ্জের বাজেটের জন্য বেশ ভালো জিপিইউ। গ্রাফিক্স কার্ডটিতে এক্সট্রা কোনো পাওয়ারের দরকার পড়ে না। সো আপনাদের লো বাজেটের এবং লো পাওয়ার সাপ্লাই কেসিংয়ে বা পিসিতে এটি খুব সহজেই ব্যবহার করা যাবে। ফ্রন্ট প্যানেলের পাওয়ার রিসেট বাটন এবং এর সাথে সংশ্লিষ্ট এলইডিগুলো কানেক্ট করে নিচ্ছি। কেসিংটিতে পিছনে খুব বেশি জায়গা নেই, কিন্তু আমাদের কেবল কম হওয়ার কারণে আপাতত আমাদের খুব বেশি কেবল ম্যানেজমেন্ট করার দরকার পড়ছে না। তবুও যতটুকু গোছানো যায় গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু শেষ হওয়ার পরে আমরা সাইড প্যানেলগুলো আটকিয়ে নিচ্ছি। আমাদের পিসিটি কমপ্লিট হয়ে গেল। আপনারা এখানে দেখে নিতে পাচ্ছেন আমাদের পিসিটি রানিং আছে। আমরা কোনো বেঞ্চমার্কিং এখানে করিনি সময় স্বল্পতার কারণে, কিন্তু যেহেতু আমাদের এই পিসিটি একটি এন্ট্রি লেভেল গেমিং পিসি হিসেবে আমরা কাউন্ট করছি, সো এখনকার যে নতুন গেমগুলো আসছে সেগুলো হাই ডিমান্ডিং হয়, আপনাকে লো বা মিড সেটিংসেই খেলতে হবে। আশা করি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আরও আসতে চাই। আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের সাথে থাকুন। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটাও আমাদের সাথে এক্সপ্রেস করতে পারেন কমেন্ট বক্সে, অথবা আপনার নতুন কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে আপনি আমাদেরকে মেইল করতে পারেন, আমাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে। সো আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে নতুন দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।